এই মুহররম মাসের দ্বিতীয় জুমা যতটুকু যাওয়া যায় চেষ্টা করব এতটুকু যাওয়ার জন্য। এরপর থেকে আগামী জুমায় আবার আলোচনা হতে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আপনাদেরকেও হায়াত দেয়, আমাকে হায়াত দেয়, আমরা যদি সুস্থ থাকি, প্রত্যেককে যদি আল্লাহ যদি এরকম ব্যবস্থা রেখে দিই, আবার যদি আগামী সপ্তাহের ভিতরে যদি দেখা যাচ্ছে ভূমিকম্প হয়ে আমরা সবাই মারা গেলাম, কিন্তু মৃত্যুর জন্য নিশ্চিত কোনো সময় নেই। এই জন্য আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমায় আবার আমরা এই ঘরের মধ্যে উপস্থিত হতে পারবো, একত্রিত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বলছেন, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে, এখানে আহলে বাইতের কথা আসবে, আল্লাহর আনুগত্যের কথা আসবে, রসুলের অনুসরণের কথা আসবে। এই বিষয়গুলো নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যদি সময় থাকে এদিকে যাব, কারবালা পর্যন্ত যাব, আর যদি সময় না থাকে এই পর্যন্ত চারজন খলিফা যারা আল্লাহ রসুলের নবুয়তের জিন্দাগি শেষ হয়ে যাওয়ার পরে চারজন খলিফা ছিলেন, এই পর্যন্ত যতটুকু বলা যায় চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করে আমাকে যতটুকু বলায় চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা আন-নিসার 59 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে ঈমানদার যখন বলেছেন, ঈমান খাত থাকে আর খাত থাকে না। যার ঈমান চলে গেছে, যিনি শিরিক করে তাকে আল্লাহ ডাকে নাই। এখানে দেখেছেন, যিনি শিরিক করছেন তাকে ডাকে নাই, যিনি নাফরমান তাকেও ডাকে নাই, যিনি হত্যাকারী তাকেও ডাকে নাই, যিনি বেদাত কারী তাকেও ডাকে নাই, যিনি জানাকার তাকেও ডাকে নাই। আল্লাহ বলছেন ইয়া, শোনো শোনো, আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। বিশ্বাসের কথা যখন চলে আসবে তখন আল্লাহ বলছেন যতগুলি আমার আহকাম হুকুম আছে বিশ্বাস করে, এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। কারো কাছে ঈমানদার কেউ হচ্ছে ঈমানদার, আর কারো কাছ থেকে ঈমানদার দে। একটা হচ্ছে ঈমানদার, একটা হচ্ছে ঈমানদার, দুইটা বিষয়। ঈমানদার কার থেকে? ঈমানদারকে আর ঈমানদার কার থেকে? যার কাছে ঈমান নাই তার থেকে ঈমান চলে গেছে, এটাকে আমরা বলি ঈমানদার নয়। আর ঈমানদারকে যিনি আল্লাহর প্রতিটি হুকুমকে মেনে চলে। এটা আল্লাহ কেন বলেছেন, এটা না বললে কি হয়তো বটগাছ এটা বড়, ফাতা কেন ছোট, এই সমস্ত চিন্তা ভাবনা করা যাবে না। আল্লাহ সব কিছু দিয়েছেন আমাদের কল্যাণের জন্য। এখানে শিক্ষা আছে, ৩৫টি সৃষ্টি জগৎ মানুষের জন্য কল্যাণের জন্য দিয়েছেন। এরপরে বললেন আতিউল্লাহ, আল্লাহর প্রত্যেকটি হুকুমের নিচে তুমি মাথা নত করে দাও। নামাজ পড়ার জন্য বলছেন নামাজ পড়ো, রোজা রাখার জন্য বলেছেন রোজা রাখো। আল্লাহর যতগুলি হুকুম আছে সমস্ত হুকুমের নিচে তুমি মাথা নত করে দাও। ওয়াতিউর রাসূল, এবং রাসূলকে অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এরপরে যারা উলিল আম আছে, এখন রাসূলকে অনুসরণ করি কেমনে? রসুলের এখানে রসুলের সুন্নতের কথা বলা হয়েছে, উলিল আমরের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যকার উলিল আমর হচ্ছে তারা যারা কোনো বিষয়ে যদি কোনো মতবিরোধ হয়ে যায়, আল্লাহর কোরআনের দিকে তোমরা চলে যাবে, আল্লাহর রসুলের দিকে চলে যাবে। তোমাদের মধ্যে কোনো একটা ইখতিলাফ হয়ে গেলে, কোনো একটা বিষয় যদি তোমরা সরাসরি না পাও, তাহলে কোরআনের কাছে চলে গেলে তোমরা এটা সমাধান পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আর যদি সেখানে না পাও, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, এই হাদিসও পাওয়া যাবে। কোরআন এবং হাদিসের উপর তোমাদেরকে ঈমান এবং বিশ্বাস রেখে যদি তোমরা আল্লাহ এবং পরকালের উপর ভয় রাখো, এটা তোমাদের জন্য, তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। এর পরিণাম হচ্ছে তোমরা সঠিক পথে আসো, এটা হচ্ছে তোমাদের জন্য উৎকৃষ্ট পথ, উত্তম পথ। প্রথম হচ্ছে আল্লাহর আনুগত্য করা, রসুলের অনুসরণ করা, উলিল আম যারা আছে এই তাদেরকে অনুসরণ করা। এখন আমরা তো
এখানে উলিল আম বলতে খুলাফায়ে রাশিদিনদের কথা ফুকাহায়ে কেরাম বলেছেন। উলিল আম বলতে বিশেষ করে 4 জন খলিফার কথা এখানে বলা হয়েছে। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে মুমিনগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, রাসূলকে অনুসরণ করো এবং নিজেদের কর্ম বরবাদ করে দিও না। নিজে যে কর্ম করেছো, কাজ করেছো, আমল করেছো, ওয়ালা তুবতিলু আ'মালাকুম। তাফসীরে মারিফুল কোরআন, এই তাফসীরুল মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, তিনি বললেন এই আয়াত নাজিল হয়েছে মুনাফিকের সম্পর্কে। কারণ কেন নাজিল হয়েছেন? বদরের যুদ্ধের সময় এমন 12 জন লোক ছিল যারা মুনাফিকদেরকে সহযোগিতা করেছেন। মুসলমানের জন্য কাফের চিনতে সহজ হয়। কাফের মসজিদও আসে না, রোজাও রাখে না, কাফের মুসলমানের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত রাখে না। আর মুনাফিক মুসলমানের মধ্যে থাকে, মসজিদেও আসে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, ভিতরে না ফাঁকিয়ে থাকে। এই জন্য মুনাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মসজিদে নববীর মধ্যে নামাজই পড়তেন। এই জন্য এই আয়াতটা বলছে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমাদের আমলকে, তোমাদের যে আমল সালিহ করেছো, নেক কাজ করেছো, সেগুলিকে তোমরা শেষ করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসায়ুহবিতু আ'মালাকুম। ইসলামের মধ্যে বিরোধ যদি কাজ করলে সফল হতে পারবে না। যদি ইসলাম নিয়ে যদি কোনো বিরোধ সৃষ্টি করে দাও, ঝগড়া বিবাদের সৃষ্টি হয়ে যাও, তাহলে তোমাদের কোনো আমল কবুলতে হবে না, তোমরা সফল হতে পারবে না, ব্যর্থ হয়ে যাবে। না, আল্লাহর সাথে বহু মানুষ পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত অনেকে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য চেয়েছিল, কিন্তু তারাই শেষ হয়ে গিয়েছে। আল্লাহর হুকুম, আল্লাহর দিন, আল্লাহর জমিনে যদি বাস্তবায়ন এখনো হয় নাই, হতে একদিন দেখা যাবে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়ন হবে। বলে আল্লাহুম্মা আমিন। একদিন হবে ইনশাআল্লাহ। এটার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে, চেষ্টা করতে হবে। এরপরে ফুকাহায়ে কেরামদের